নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মমতা ব্যানার্জির সত্যি কি ক্ষমতায় থাকতে পারবেন, কোন ডেটগুলো তাকে আস্তে আস্তে ডিটোরিয়েশনের দিকে নিয়ে চলেছে, কোন জায়গাগুলো। আমি মোটামুটি ভাবে ওনার 5ই জানুয়ারিতে আমি ডেট অফ বার্থ ধরে নিয়েছি এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওনার কন্যা লগ্ন হবে এবং তার রেসপেক্টে 4টে ডেটকে আমি ইন্ডিকেট করছি, যেগুলো কিন্তু ওনার ক্ষেত্রে পতনের দিকে ধীরে ধীরে নিয়ে চলেছে। যদি ওনার বাচ্চাটি কিছু স্ট্রংলি যোগ রয়েছে, তার সত্ত্বেও ওনার ক্ষেত্রে বিশেষ কিছু নেগেটিভ যোগ যেগুলোকে ওনাকে ডিটোরিয়েট করতে শুরু করে দিয়েছে। কোন সমস্ত ব্যাপার, সব থেকে বড় কথা, এত বড় ঘটনাকে যিনি আলটিমেটলি সেই প্রসঙ্গে না গিয়ে যেভাবে আক্রমণাত্মক ভাবে কথা বলছেন, যে ভাষায় আক্রমণ করছেন এবং তার অনুশোচনার ভাষা আমরা কিন্তু শুনতে পাইনি। সব থেকে এত বড় একটা নির্লজ্জ ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে, যেখানে তার ভাবমূর্তিতেও কিন্তু একটা কোশ্চেনের মুখে দাঁড়িয়ে গেছে। তো এমন অবস্থায় অনেক মানুষই আশা করছেন যে ওনার পতন কবে হবে। আবার অনেক মানুষ আশা করছেন যে এত যেহেতু জনসমর্থন পেয়ে জিতেছে, উনি আদৌ যাবেন না, উনি থেকে যাবেন। সত্যি কি হবে, কি হতে চলেছে, সেই জায়গাটাকে আমি বিভিন্ন ডেট ওয়াইজ আপনাদের কাছে সার্বিকভাবে আলোকপাত করার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আশা করব আপনাদের ভালো লাগবে। আমি কোনো রকম পার্টি বা কোনো কিছুর পক্ষে নিয়ে আমি বলছি না। আমার এই মতামত সম্পূর্ণ ব্যক্তিগত। কোনো পার্টিকুলার পার্টি বা পার্টিকুলার সম্প্রদায়কে আঘাত করার জন্য আমার এই ভিডিও নয়। যদি ইচ্ছা না হয় আমার ভিডিও নাই দেখতে পারেন, কিন্তু আমার মতামতটা যদি শুনতে ইচ্ছা করে তার ভিডিওটির লাস্ট পর্যন্ত শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ওকে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমার মতে এই ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। আমি যে ডেটটা আপনাদের বললাম সেই ডেটটা আরেকবার শুনে নেবেন। 4 সেপ্টেম্বর 2024 থেকে 1 সেপ্টেম্বর 2025 কেতুর অন্তর্দশাটা মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত বেশি নেগেটিভ বলতে করবে এবং তার থেকেও বেশি নেগেটিভ হবে কেতুর অন্তর্দশা এবং রাহু সপ্তম ভাবে অবস্থান যতদিন থাকছে। অর্থাৎ 4 সেপ্টেম্বর 2024 থেকে 18 মে 2025 এই সময়টা মোটামুটি ভাবে ধরুন 6-7 মাসটা মমতা ব্যানার্জির কাছে বেশি চাপের হবে, বেশি স্ট্রাগলিং হবে এবং খুবই বিশ্বাসঘাতকতার শিকারও কিন্তু ওনাকে হতে হবে। এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আবারও বলছি, কারো রকম পার্টিকুলার কোনো পার্টি, কোনো দল, কোনো বিশেষ করে এত বড় ব্যক্তিত্ব কোন রকম সমালোচনা করার ইচ্ছা আমার নেই। আমি যেটুকু দেখছি আমার মত অনুযায়ী আমি মনে করেছি এই পার্টিকুলার কন্যা লগ্নের এক্সপেক্টে এই কথাটা আমি বলছি। এটা কিন্তু ওনার ক্ষেত্রে ওনার নিজস্ব ইমেজকে ধরে রাখা খুব চাপের কিন্তু হবে। এটা বড় ব্যাপার। অন্যদিক থেকে আরেকটা কথাকেও অ্যাড করব, 2025 এখন এই মুহূর্তে শনি কিন্তু ওনার বার্থডে লগ্নের এক্সপেক্টে ষষ্ঠে অবস্থান করে শত্রুকে ডিফেন্স করছে। ঠিক আছে, শত্রুতা ক্রিয়েট করছে কিন্তু শত্রুকে কিন্তু শনি বাঁচিয়ে দিচ্ছে, ডিফেন্স করে দিচ্ছে। কিন্তু শনি যখনই 2025 মার্চের পর থেকে সপ্তম ভাবে চলে যাবে, তখন কিন্তু ওনার একটা ইমেজটাকেও খারাপ করে দেবে। কারণ শনি কিন্তু কর্ম অনুযায়ী ফল প্রদান করে এবং শনি মানুষের প্রাপ্য অনুযায়ী ফল প্রদান করে। তাই ওনার ক্ষেত্রে শনি সার্বিকভাবে এখানে সপ্তম ভাবে 2025 মার্চে যখনই প্রবেশ করে যাবে, 2025 মার্চের পর থেকে শনি ওনার লোকের কাছে যে পাবলিক যে ইমেজটাকেও কিন্তু অনেকটা ডিটোরিয়েট করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এক তো রাহুর সমস্যা, সপ্তম ভাবে থাকার প্রভাব, তার উপর কেতুর যে অন্তর্দশা, তার উপর শনি কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করে যাচ্ছে, মীন রাশির ঘরে প্রবেশ করছে। কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব হচ্ছে মীন রাশির ঘর। মীন রাশির ঘরে শনি প্রবেশ করে যাবে 2025 মার্চে। তখন কিন্তু ওনার পাবলিক ডিলিংসে বা লোকের কাছে যে, অর্থাৎ সপ্তম ভাব মানে আপনার অপোজিটের লোক আপনাকে কিভাবে দেখছে সেটাকে ইন্ডিকেট করে। তো সেই জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে সপ্তম ভাবে। এখানে শনির এই অবস্থান অত্যন্ত ভাবে নেগেটিভ করার চেষ্টা করবে এবং যতটা সহজে মানুষের কাছে উনি এসেছিলেন
এবং যে জায়গাটা ওনার ল্যাক রয়েছে সেই জায়গাটাকে খোল নলচেকে না অনেকটা সেই টেনে বার করে দেবে, মানে কঙ্কাল ছাড় জিনিসটাকে বার করে দেবে। এই অ্যাজিডি জিনিসটা মানুষ দেখে ফেলবে, কারণ শনি কিন্তু সবসময় সত্যিটাকে অনুসন্ধান করানোর চেষ্টা করে। এটা খুব বিপজ্জনক থাকছে। তো এই ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারে অ্যাড করবো। আমি এখনো পর্যন্ত 3টে ব্যাপার অ্যাড করেছি। ফার্স্ট বলবো হচ্ছে কেতুর দশা, তারপর বলেছি হচ্ছে শনির সপ্তম ভাবে প্রবেশ এবং রাহুর সপ্তম ভাবে অবস্থান, এগুলো অলরেডি বলছি। তার সঙ্গে আমি আরেকটা জিনিসও অ্যাড করব, যেটা না অ্যাড করলে নয়। ওনার যেহেতু বৃষল রাশি, তাই ওনার যখন শনি 7.5 শুরু হবে, ওনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ওনাকে ডিটোরিয়েট করে দেবে। অলরেডি ডিটোরিয়েশনের ধাপ কিন্তু 2023-এর অক্টোবর থেকে অনেকটাই শুরু হয়েছে, তবে 2024-এর সেপ্টেম্বর থেকে অনেকটা দেখতে পাবে লোকজন। এবং ওনার ক্ষেত্রে 7.5 পর্যায়ে ওনাকে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। ওনার 7.5 যদি এখনো দেরি আছে, কেননা আমরা দেখবো 2025-এর মার্চে কিন্তু মীন রাশিতে প্রবেশ করছে শনিদেব। তারপরে আরো 2.5 বছর, অর্থাৎ মোটামুটি ভাবে 2027 সালের মোটামুটি মাঝামাঝি সময়ে তখন কিন্তু ওনার 7.5 ফার্স্ট স্টেজ শুরু হবে। তখন থেকে ওনার সম্পূর্ণভাবে আরো নেগেটিভ অবস্থা তৈরি হয়ে যাবে। মানে 4টে স্টেজে ওনার এই নেগেটিভ ব্যাপারগুলো রয়েছে। তো এই ব্যাপারগুলো যদি উনি গার্ড দিতে পারেন, বা যদি নিজেকে আরো ট্রান্সপারেন্ট করতে পারেন, আরো যদি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি ভাবমূর্তি যদি পার্টির মধ্যে রাখতে পারেন, তবেই কিন্তু সেই পার্টি দাঁড়াবে। না হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আগামী সময়ে তৃণমূল কংগ্রেসকে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে বলে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি। ঠিক আছে, তাহলে 4টে ব্যাপার বললাম। এক তো রাহু কেতু লগ্ন সপ্তমে পাস করছে, সেটা একটা ব্যাপার 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18 মে পর্যন্ত। তারপরে বলছি কেতুর একটা অন্তর্ধারা চলবে 2024-এর সেপ্টেম্বরের পর থেকে। তারপরে বলছি শনি গোচর করবে 2025-এর মার্চের পর, এবং তারপরে বলবো 2027 সালের মোটামুটি বাজাবাজি সময়ে সেখানে কিন্তু ওনার 7.5 শুরু হবে। এই পর্যায়গুলোতে আস্তে আস্তে ওনার বিভিন্নভাবে ডিটোরিয়েশনের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, তাই আপনাদের কাছে অবগত করার চেষ্টা করলাম। যারা বিভিন্নভাবে তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই জায়গাগুলোকে যদি ওনার সঙ্গে ডিরেক্টলি ভাবে আপনারা সাক্ষাৎ করতে পারেন, ওনাকে অবগত করবেন এবং ওনাকে এই ব্যাপারগুলোকে ইন্ডিপেন্ড করার চেষ্টা করবেন, যাতে উনি এই জায়গাগুলোকে নিজে রেকটিফাই করে নিতে পারেন। বা যে জায়গাটা ল্যাক রয়েছে, কেননা শনি যখনই সপ্তম ভাব দিয়ে পাস করবে, ওনার যে জায়গাটা ভুল রয়েছে, যে জায়গাটা নেগেটিভ রয়েছে, সেই জায়গাটা কিন্তু লোকের কাছে প্রকাশ পেয়ে যাবে। উনি কিছুতেই সেটাকে হাইড করতে পারবেন না। এই ব্যাপারটা আরো বেশি নেগেটিভ যখনই, বিশেষ করে শনি যখনই সপ্তম ভাবে পাস করবে। তো এই জায়গাটা ওনার ক্ষেত্রে বোঝা উচিত, এবং যেখানে সঠিক তদন্ত করা উচিত সেই জায়গার সঠিকভাবে তদন্ত করতে হবে, দোষীদের সঠিকভাবে বিচার করাতে হবে, বা বিচার দেওয়ার জন্য সরকারি তার কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। যদি সেই ইনিশিয়েটিভ না নেয়, তাহলে কিন্তু ওনার ভাবমূর্তি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু আমি আমার নিজের অভিমত থেকে বলছি। এবারে বাকিটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটি আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।